हेलो ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো গিট ছাড়া কিভাবে সেলাই করতে হয়। অনেক আপুরা বলেন যে আসলে এই পাশেও গিট নাই, ওই পাশেও গিট নাই। দেখেন এই পাশেও গিট থাকবে না, এই পাশেও গিট থাকবে না, তাহলে সেলাইটা আটকিবে কিভাবে? তাহলে এই বিষয়টা দেখার জন্য আমি আপনাদেরকে আজকে এই কৌশলটা খুব সুন্দরভাবে দেখাবো। দেখেন এই পাশে কিন্তু গিট নাই, এই পাশেও গিট, মানে এই পাশেও গিট হবে না, ওই পাশেও গিট হবে না। এই যে দেখেন আমার প্রথমে যে এইভাবে সুতাটা একটু আগে থেকে ঢুকিয়ে নেব। দেখেন এই থেকে ঢুকিয়ে নিলাম, ঢুকিয়ে সুতাটা আস্তে আস্তে টান দিলাম, টান দেওয়ার পর এটা সম্পূর্ণ ভিতরে ঢুকিয়ে দেবো। মাথাটা যেন ওই পর্যন্ত যেখান থেকে শুরু করেছি সে বরাবর যেন থাকে। তারপরে সোজা ওইটার বরাবর আমি সেলাইটা আটকে নেব। এমনভাবে সেলাই করব যেন ওই সুতার উপর দিয়েই সেলাইটা চলে যায়। তাহলে সুতাটা দুইটা কাপড়ের চাপ লেগে সুতাটা আটকে যাবে। এটাই হচ্ছে কৌশল। এখানে আহামরি কোনো কৌশল নেই, কোনো গুণগান নেই, কোনো ঝাড়ফুঁকের কোনো ব্যাপার নেই, টেনশন নেওয়ার কারণ নেই। এই যে দেখেন আমাদের সেলাইটা হয়ে গেছে। এখানে আমি টেনে দেখাচ্ছি আপনাদের। তারপরে কিন্তু সেলাইটা যেমন তেমনই আছে, মনে হয় গিট দেওয়া হয়েছে, এরকম হয়ে গেছে। এই যে দেখেন আমার কিন্তু এই পাশেও কোনো গিট নেই, ওই পাশেও গিট নেই। আমি কিন্তু আসলে আপনাদের দেখানোর জন্য সামান্য একটু সেলাই করলাম। এরপরে যখন আপনারা আরও লম্বালম্বিভাবে আরও সামনে অনেকক্ষণ সেলাই করবেন, তখন কিন্তু এটা আরও শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা, এটা দেখতে পারলেন আজকের এই কৌশলটা। বন্ধুরা, আপনারা যদি এই ধরনের ছাপ দেওয়া কাঁথা নিতে চান, ডিজাইন করা কাঁথাগুলো যদি নিতে চান, তাহলে এখনই কমেন্ট করে ফেলুন, আমরা আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি। আর আপনারা যারা আমার চ্যানেল থেকে, ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, অবশ্যই যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিবেন। তাহলে সবার আগে আপনার কাছে আমাদের প্রত্যেকটা ভিডিও পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, ফেসবুক পেজ থেকে পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ সবাই।